বিশ্ব শান্তির মঞ্চে বাংলাদেশের পথ চলা শুরু ১৯৮৮ সালে। শান্তির প্রতীক নীল হেলমেট পরতে তখন জাতিসংঘের ইরান ইরাক সামরিক পর্যবেক্ষক মিশনে ১৫ জন সদস্য পাঠিয়েছিল বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় বর্তমানে ১০ দেশে শান্তির পতাকা হাতে নিয়োজিত আছেন ৪৪৪ নারীসহ ৫,৮১৮ শান্তিরক্ষী। বিশ্ব শান্তি রক্ষার এ যাত্রায় ৩৭ বছরে জীবন দিয়েছেন ১৬৮ বাংলাদেশি শান্তিরক্ষী। আহত হয়েছেন অন্তত ২৫৭ জন। পেশাদারিত্বের মাধ্যমে শান্তিরক্ষা মিশনে সৈন্য প্রেরণকারী শীর্ষ দেশগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। পরিবার পরিজন রেখে জীবনের মায়া ত্যাগ করে বিশ্ব শান্তি রক্ষায় কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেন সেসব দেশে থাকা ৩ বাহিনীর সদস্যরা। বর্তমানে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে আমরা ১১০ জন নৌ সদস্য বাংলাদেশ নৌবাহিনী জাহাজ পানুজা সংগ্রামে কর্মরত রয়েছি। এছাড়াও এখানে বাংলাদেশ সেনাবাহিনীর ১ জন, নৌবাহিনীর ৭ জন ও বিমান বাহিনীর ২ জন কর্মকর্তা সহ সর্বমোট ১০ জন কর্মকর্তা ইউনিফিল সদর দপ্তরে শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত রয়েছে। ৯ জন বৈমানিক সহ ১০ জন কর্মকর্তা ও টোটাল ১২৫ জন সদস্য নিয়ে আমরা সেন্ট্রাল আফ্রিকার বুকে বিমান বাহিনীর সদস্যবৃন্দ বিশ্ব শান্তিতে ভূয়সী ভূমিকা পালন করে যাচ্ছি। ৩ বাহিনীর পক্ষ থেকে শান্তিরক্ষা দিবসের সেমিনারের আয়োজন করা হয়, যেখানে মিশনের দক্ষতার সাথে দায়িত্ব পালনে সম্মাননা দেওয়া হয় সেনা, বিমান ও নৌবাহিনীর সৈনিকদের। বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ এখন অবিসংবাদিত নাম বলে জানান সেনাপ্রধান। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ একটি স্বীকৃত এবং অত্যন্ত গ্রহণযোগ্য নাম। আমাদের শান্তিরক্ষীগণ নিজের জীবনের ঝুঁকি নিয়ে উন্নত প্রশিক্ষণ, নৈতিক মূল্যবোধ, দক্ষতা এবং নিরপেক্ষতার প্রমাণ রেখে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত। এ সময় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের প্রশংসা করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সহযোগিতা অব্যাহত রাখবে বাংলাদেশ। ভবিষ্যতে আমরা যে সাপোর্ট সরকার এবং বিভিন্ন সাথে সাপোর্ট করব, এই ব্যাপারে আমরা আমাদের অঙ্গীকার ব্যক্ত করছি, সেটা সবসময় যারা শান্তিরক্ষা পানি তাদের জন্য থাকবে। এদিকে দিনের শুরুতে ভোরে শান্তিরক্ষীদের নিয়ে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশ নেয় সেনা, বিমান ও নৌবাহিনীর সদস্যরা। এ সময় অন্তর্বর্তী সরকার আসার পর থেকে শান্তিরক্ষী বাহিনীকে আরো দক্ষ ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। The present interim government remain steadfast in its support for UN peacekeeping operation. Bangladesh peacekeepers are currently serving in several UN missions across the world. This contribution of both the Bangladesh military, army, navy and air force and the Bangladesh police to UN peacekeeping are immense and multifaceted. বিভিন্ন দেশের সংকট সমাধানে বাংলাদেশের শান্তিরক্ষীরা দক্ষতার পরিচয় দিচ্ছে বলে জানান তিনি। আতাউর নিয়ন, এখন ঢাকা।